নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো অনেক স্টুডেন্টরা রয়েছো যারা 2026-27 শিক্ষাবর্ষে আইটিআইয়ের জন্য অ্যাডমিশান নেবে বা নেওয়ার ইচ্ছা রয়েছে। এমন স্টুডেন্টরা তোমরা অনেকেই ফার্স্ট যে তোমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ফেলেছো, কিন্তু এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু প্রপার গাইডেন্সের অভাবে বা নির্দিষ্ট বিষয় না জানার ফলে তোমাদের এবছরের অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ফিল আপ করেনি। এখন তারা অনেকেই আমাকে প্রশ্ন করছে যে দাদা, আমরা কিছু কারণবশত, স্পেসিফিক কিছু কারণবশত 2026-27 শিক্ষাবর্ষের জন্য ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের যে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ফিল আপ করতে পারিনি। তো স্টেট কাউন্সিলের পক্ষ থেকে কি দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হবে? অর্থাৎ এই যে আইটিআই ভর্তির জন্য যে ফর্ম ফিল আপ সেটা কি পুনরায় চালু হতে পারে? তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের কিছু প্রিভিয়াস ইয়ারের কথা বলতে হয়। যেমন 2024 সালের কথা বলি। 2024 সালে আইটিআই স্টুডেন্টদের 3বার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হয়েছিল। ঠিক আছে, তার আগের কথা বলি। 2018 সালে, আমি স্পেসিফিক ইয়ার মেনশন করছি, 2018 সালে কিন্তু তোমাদের টোটাল 3বার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সুযোগ স্টুডেন্টরা পেয়েছিল এবং সেক্ষেত্রে 2বার কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছিল সেই বছরগুলিতে, 2বার। তো এই বছরও কি হবে? এবছরও কি দ্বিতীয়বার তোমরা সুযোগ পাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার? তো এর উত্তরটা সকলেরই অজানা। স্টেট কাউন্সিল এ বিষয়ে যেটা জানিয়েছে, লাস্ট যেটা জানিয়েছে যে 27 জুন 2026-27 শিক্ষাবর্ষে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান উইন্ডো সেটাকে কিন্তু ক্লোজ করা হয় 11:59 PM। তারপর থেকে সেখানে ছোটোখাটো আপডেট এলেও নতুন করে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করা নিউ ক্যান্ডিডেটদের জন্য সেটা কিন্তু দেয়নি। 2018 সালে কেন 2বার বা 3বার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হয়েছিল তার পিছনে একটা কারণ আছে, সেটা ছিল মাধ্যমিক রেজাল্ট। মাধ্যমিক রেজাল্ট বেরোতে কিন্তু ডিলে হয়েছিল এবং সেই বছরে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারেনি, সেই কারণে কিন্তু তাদেরকে আবার সুযোগ দেওয়া হয়েছিল। তো সেই রকম কিন্তু সিচুয়েশান এবছর আসছে না। তোমরা জানো অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট 2026 সালের সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, তো সেগুলো এমন একটা পয়েন্ট যে সেই পয়েন্টটা কিন্তু এবছরের ক্ষেত্রে খাটে না। তবুও কাউন্সিলের যদি আমাকে বলো, এখনও অবধি 10% প্রবাবিলিটি রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ উইন্ডো আবার চালু করার। কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতে হয়েছে, সেহেতু তোমাদের কাছে একটা প্লাস পয়েন্ট সেই জায়গায় রয়েছে। স্টেট কাউন্সিলকে তোমরা সে বিষয়ে তোমরা কি করতে পারো যারা এখনও অবধি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করোনি বা তোমাদের ইচ্ছে রয়েছে 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই অ্যাডমিশন হওয়ার। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং বা কমন অ্যাডমিশন পোর্টালে কিন্তু হেল্পলাইন নাম্বার এবং মেল আইডি রয়েছে। সেখানে তোমরা তোমাদের ইচ্ছের কথা, অর্থাৎ তোমরা চাইছো যে এই বছর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ পুনরায় চালু হোক এবং আমরাও ফর্ম ফিল আপ করতে পারি, সেই বিষয়টা কিন্তু মেল করে পুরোটা জানাও। তারপরে স্টেট কাউন্সিল যদি কোনো সিদ্ধান্ত নেয় তারা কিন্তু তোমাদের জানিয়ে দেবে বা নোটিফিকেশান আকারে নতুন কোনো নোটিশ আসতে পারে। তো তার জন্য ওয়েট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।